এই যে প্রাইমিং করছো, তার উপরে যে ধুলাবালি দিছো, এখন এর উপরে যখন কার্পেটিং করবা তখন তো ওই লেয়ারটা উঠে যাবে, ওই ইয়ের মানে মাদুরের মতো উঠে যাবে। স্যার এখানে ধুলাগুলো দেওয়া হচ্ছে মানে এখানে গাড়ি চলাচলের জন্য ওই যে কি? প্রাইম কোডটা আমরা দিই, কি? গাড়ি চলাচলের জন্য গাড়ি চলাচলের জন্য আমরা প্রাইম কোড দেই, উঠা যায় স্যার। তো তুমি হাফ রাস্তা করে করলা না কেন? অর্ধেক রাস্তা ট্রাফিকেবল রেখে বাদ বাকিটা করলা না কেন? একটা 18 ফিটের রাস্তা তুমি করতেছো, তোমার কনস্ট্রাকশন মেথোডোলজি ঠিক নাই। হাফ রাস্তা ট্রাফিকের জন্য চলাচল রাখবা, হাফ করে প্রাইমিং করবা অথবা ট্যাককোট করবা, যাই করো সাথে সাথে কার্পেটিং করে যেতে হবে, কারণ মানুষ তো বেশিক্ষণ সময় তোমাকে দেবে না। এবং 500 মিটার 500 মিটার করে তুমি প্রোগ্রেসিভলি আগায় নিবা। তো সেগুলো তো নাই তো তোমাদের। তোমাদের তো অনেক দিন পর আসে আবার নতুন করে ইঞ্জিনিয়ারিং শিখান লাগবে। এই অবস্থায় তুমি কার্পেটিং করা মাত্র ওটা শপের মতো উঠে যাবে। প্রিয় প্রকৌশল শিক্ষার্থী, তাহলে আসলে গুড প্র্যাকটিস কোনটা? চলো না দেখি আমি কোন কাজে অভ্যস্ত ছিলাম। আমরা উইকেয়ার প্রকল্প থেকে হাফ উইথ ধরে এইভাবে প্রাইমিং করে করে তারপরে কার্পেটিং করতাম। প্রাইমিংয়ের উপরে যদি তুমি বালি ছিটিয়ে দাও তাহলে ইটস এ কমপ্লিটলি সুইসাইডাল অ্যাকশনস। কার্পেটিং রোডে অর্থাৎ অ্যাসফল্ট ওয়ারিং কোর্সে যখন আমরা পেপার দিয়ে লে করি, এটার ফিনিশিংটা আমরা কিভাবে করি বা নিয়ন্ত্রণ করতে হয় সেটা শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন যে আমরা পেপার দিয়ে লে করে যাচ্ছি এবং এটা সাইড থেকে এজিংয়ের পাশ থেকে যে এক্সট্রা মালগুলা ছড়িয়ে ছিটে আছে সেগুলো আমরা সুন্দর করে উঠিয়ে দেবো উপরে, এবং ছোট ছোট যে কণাগুলো সেগুলো ঝাড়ু দিয়ে উপরে উঠিয়ে দেব, এবং এটার থিকনেসও আমরা কন্টিনিউয়াসলি চেক করে যাব। করার পরে এটা করার পরে এবং এটার টেম্পারেচার 90 ডিগ্রির উপরে থাকতেই আমরা এটা হচ্ছে রোলিং করতে থাকবো। দুইটা রোলার আমরা ইউজ করবো, একটা হলো স্টিল রোলার আর একটা হলো টায়ার রোলার। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফিনিশিং সারফেস ভালো নিয়ে আসার জন্য আমরা চালনি দিয়ে যেখানে গ্যাপ গ্রেডেশন আছে সেখানে ছোট ছোট পাথরগুলো আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এর উপর দিয়ে আবার রোলার করে দেবো, তাহলে এটার সারফেস ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখে দেখে কোথায় গ্যাপ আছে সেখানে চালনি দিয়ে ছোটো মাল দিতে হবে। এরপরে আমরা টায়ার রোলার দিয়ে এটা ফিনিশিং যাব। তো টায়ার রোলার দিয়ে ফিনিশিং দেওয়ার আগে আমাদের হচ্ছে 10 টনের স্টিল রোলার দিয়ে 8 থেকে 10 রাউন্ড রোলিং করে যেতে হবে। এরপরে আমরা টায়ার রোলার ইউজ করব। তো টায়ার রোলার ইউজ করার আরেকটা বিষয় সেটা হলো যে দেখবেন এই যে একটা বালতি দেখতে পাচ্ছেন এবং একজন ওয়ার্কার ন্যাকড়া দিয়ে যে ডলছে, এটা কিন্তু পানি না, এটা হলো সয়াবিন তেল। তো সয়াবিন তেল দিয়ে রোলারের চাকাতে ডলে দেওয়া হচ্ছে। রোলারের চাকাতে ডলে দিলে পরে এটার কার্পেটিংয়ের সারফেসটা আরও সুন্দর আসবে দেখার মতো।